দেখিতে গিয়াছে পর্বতমালা, দেখিতে গিয়াছে সিন্ধু, শুধু দেখা হয়নি ঘর থেকে ফেলিয়া একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। এখানে ইটের ভাটা দেওয়া হয়েছে, বাট এখানের মধ্যে H2SO4 এবং ZnSO4 এখানে উৎপাদিত হচ্ছে অ্যাসিড। যে অ্যাসিডের মারফতে এখানে খেটে খাওয়া মানুষরা গোসল করছে। অ্যাসিডের কারণে বিভিন্ন কারণে তাদের রোগ জীবাণু হচ্ছে এবং দেখা যাচ্ছে এখানে যে সমস্ত গাছগুলি আছে অ্যাসিডের কারণে গাছগুলি নিষ্ক্রিয় হয়ে গেছে। গাছ আমাদের অক্সিজেন দেয়, এখন গাছ আমাদেরকে অ্যাসিড দিচ্ছে। তো আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, গাছ আমাদের অক্সিজেন দেয়। তো ঠিকমতো আমরা যদি অক্সিজেন না পাই গাছের কাছ থেকে, তাহলে তো দেখা যাচ্ছে যে এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হবে। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি প্রামাণ্য চিত্রটা তুলে ধরলাম আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। এখানে খেটে খাওয়া মানুষরা আছেন, তাদের যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর এই ফ্যাক্টরির কারণে এখানে আমাদের ইটের ভাটা প্রায় বন্ধের পথে চলে গেছে। কোটি কোটি টাকা নিয়ে এখানে বিজনেস করা হচ্ছে ইটের ভাটা। আর যারা এখানে লেবার আছে দূর দূরান্ত থেকে আসছে, তাদেরকেও অ্যাডভান্স টাকা দেওয়া হয়ে গেছে। আমি বর্তমান সরকার ডাক্তার ইউনূস সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না এবং করবেও না। থাকবো না বদ্ধ করে, দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ভূমিকাকে। আমি সাংবাদিক ফরাদ ভাই, চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে যে প্রামাণ্য চিত্রটি তুলে ধরলাম। আজকে যদি আমার চ্যানেল থেকে এটা প্রকাশ করার পর কেউ আমাকে ব্রাশ ফায়ার করে মারা ফেলে, তাতেও আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ এখানে খেটে খাওয়া মানুষগুলো এখানে যে কোনো মুহূর্তে ঝলসে যেতে পারে। এই কারণে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কর্তৃপক্ষ যত বড় মাফিয়া হোক না কেন, আন্ডারগ্রাউন্ডের মাফিয়া হোক না কেন, আমরা তাকে কীভাবে শাস্তি করতে হয় সেই জিনিসটা আমাদের জানা আছে। সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না এবং করবেও না। এদিক দিয়ে ধোঁয়া উঠছে, এখান দিয়ে মনে করেন যে আরও একটা অসুবিধার সৃষ্টি হয়ে যাচ্ছে। এখান থেকে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। তো শ্রদ্ধেয় ভাইজান, আপনি কিছু কথা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। ভাইজান, আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা, এখানে দূর দূরান্ত থেকে খেটে খাওয়া মানুষ আসে, এখানে ইটের ভাটায় কাজ করে, এই পুকুরে গোসল করে। এইখানে এই গাছগুলো কোম্পানি লাগিয়েছে, এই কোম্পানির ফল এই লেবাররা খায়, খুব তৃপ্তি বোধ করে। আর এই এই গাছগুলো এইভাবে এই অ্যাসিডের পানিতে এইভাবে মানে ধ্বংস হয়ে যাচ্ছে। গাছের থেকে আমরা যদি ভালোবাসা না দিই তাহলে আমরা অক্সিজেন পাবো। অক্সিজেন আমরা যদি না পাই তাহলে তো মানে আমরা অক্সিজেনের না পেলে আমরা কি হব? আমরা রোগাক্রান্ত হয়ে যাব, আমরা মারা যাব। আজকে যে সমস্ত ভাইরাল লেবার আছে, আজকে যদি হসপিটালে না হয়, একদিনের জন্য অক্সিজেন কিনতে হবে 5 থেকে 10,000 টাকার অক্সিজেন। আমরা এখান থেকে ফ্রি অক্সিজেন পাচ্ছি, আল্লাহর তরফ থেকে পাচ্ছি। এই জন্য আমি বলবো, থাকবো না বদ্ধ করে, দেখবে আবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে দেশান্তরে। আমরা এই সমস্ত মালিক আন্ডারগ্রাউন্ড মাফিয়াকে কীভাবে শাস্তি করতে হয় আমাদের জানা আছে। সেই প্রত্যাশিত নিয়ে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখা টানছি এবং আমি অ্যাকশনের কাছে যাচ্ছি সেই প্রত্যাশা নিয়ে। আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে প্রথমে দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। মামা সুস্থ থাকেন, ভালো থাকেন, ধন্যবাদ আপনাকে।